ছাত্রছাত্রীরা, বর্ধমান ইউনিভার্সিটির 6 সেমিস্টারের ডিএসসি 1B বাংলা নাটকের দুটো সাজেশানই আমি দিয়েছি। ছোট বড় সবেরই। ছোট সাজেশান আগেই দিয়েছি, বড়রও দিয়েছিলাম একটা প্রাথমিক সাজেশান, আর বড় ফাইনাল সাজেশানও আমি কিছুদিন আগেই দিয়ে দিয়েছি, 2-1 দিন আগে। তো এবারে এটা আজকে যেটা দিচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধ। আগে দেখো, আগেও বেশ কিছুদিন আগে আমি 19 শতকের বাংলা প্রবন্ধের একটা প্রাথমিক সাজেশান আমি দিয়েছিলাম। সেই প্রাথমিক সাজেশান থেকে আমি কিছু প্রশ্ন বাদ দিয়েছি, খুব সম্ভবত 3টে প্রশ্ন আমি বাদ দিয়েছি। সেই 3টে প্রশ্ন বাদ দিয়ে আমি নতুন ফাইনাল সাজেশান আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো তোমরা সেই সাজেশান অনুযায়ী পড়তে আগেই আশা করি শুরু করেছো। এবারে আরও জোরদার পড়াশোনা শুরু করো, কারণ জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। খুব সম্ভবত জুলাইয়ের শেষ, নাহলে আগস্টের প্রথম। কারণ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হয়নি, তো সেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা জুনের শেষ সপ্তাহে হবে। জুনের শেষ সপ্তাহে হয়তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হবে, তারপরে জুলাইয়ের ফার্স্টেই কি জুলাইয়ের শেষ দিকে তোমাদের পরীক্ষা হতে পারে, কিংবা খুব বেশি হলে আগস্টের প্রথমে তোমাদের পরীক্ষাটা হবে 6 সেমিস্টারে। সবার আগে প্রথমে 6 সেমিস্টারেরই হয়, আর তোমাদের হবার পরেই 4th সেমিস্টারের হবে। কিন্তু 4th সেমিস্টারে হওয়ার পরেই তোমাদের আবার 2nd সেমিস্টার হবে। যারা ফার্স্ট সেমিস্টার দিল তাদেরই 2nd সেমিস্টার হবে, কারণ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা বেশি সময় পাবে না, 1-1.5 মাসের মধ্যেই আবার ওদেরকে 2nd সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। ভোটের কারণে ওদের পরীক্ষাটা পিছিয়ে গেছে। যাই হোক, এখন তোমাদেরকে একটা কথা বলি, যে নোটস যদি তোমাদের কারো প্রয়োজন হয়, তোমরা কিন্তু আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারো। ছোট কোশ্চেন বড় কোশ্চেন সবেরই নোট আমি রেডি করে রেখেছি। 6 সেমিস্টারই বলো, 4th বলো, ফার্স্টই বলো, যে কোনো সেমিস্টারেরই নোটস আমার রেডি করা আছে, তোমরা চাইলেই পেয়ে যাবে। যাক, এবারে আমি সাজেশানের মধ্যে ঢুকে যাই। দেখো, বর্ধমান ইউনিভার্সিটি বেঙ্গলি সাজেশান, এটা ভুল হয়ে গেছে, 2023 করা হয়ে গেছে, এটা 2024 হবে। যাই হোক, এটা 2024 হবে। 6 সেমিস্টার ডিএসসি 1B 19 শতকের বাংলা প্রবন্ধ, জাগরণী টিউটোরিয়াল। বাংলা, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে প্যারীচাঁদ মিত্রর অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে হরপ্রসাদ শাস্ত্রীর অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। আচ্ছা দেখো, আমি একটা কথা বলি, যেটা বলা হয়নি তোমাদেরকে। উপন্যাসে আমি করেছিলাম কি, উপন্যাস বলছি, নাটকে আমি যেটা করেছিলাম, যে 5 নম্বরের আলাদা করে করেছিলাম, আর 6 নম্বর 10 নম্বরে আলাদা কোশ্চেন দিয়েছিলাম। 5 নম্বরের দিয়েছিলাম বোধহয় 12টা, আর 10 নম্বরে দিয়েছিলাম 5টা। এখানে তোমাদেরকে এটাও বলেছিলাম যে 5 নম্বরে পড়ুক আর 10 নম্বরেরই পড়ুক, একবারই প্রশ্ন একটা মুখস্থ করবে। সেই প্রশ্নটায় 5-এ পড়লেও যা লিখবে, 10-এ পড়লেও সে একই লিখবে, কারণ নোটসগুলো আমি সেভাবেই তৈরি করে রেখেছি। এমনভাবে তৈরি করা আছে নোটসগুলো, যে যাতে 5-এ পড়লেও লেখা যাবে, 10-এ পড়লেও লেখা যাবে। তো এখানে কিন্তু আমি সেরকমটা আর করিনি। এখানে করেছি কি, টোটাল প্রশ্নগুলো আমি একটানা লিখে দিয়েছি, সেখানে 5 নম্বর বা 10 নম্বর আলাদা করে করিনি। তো এখানেও ওই প্রশ্নগুলো টোটাল দিয়ে দিয়েছি, সেখানে 5 নম্বর বা 10 নম্বর আলাদা করিনি। কিন্তু তোমরা প্রশ্ন মুখস্থ করবে এইভাবেই, 5-এই পড়ুক আর 10-এই পড়ুক, একই উত্তর লিখে আসবে। এবার দেখো, বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে রমেশচন্দ্র দত্তের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে চন্দ্রনাথ বসুর অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে অক্ষয়চন্দ্র সরকারের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। দেখো, এটা রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রাজকৃষ্ণ রায় কিন্তু নয়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রবন্ধ সাহিত্যে, আর রাজকৃষ্ণ রায় হচ্ছে নাট্য সাহিত্যে। তারপরে বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে কালীপ্রসন্ন সিংহের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে মীর মোশাররফ হোসেনের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে স্বর্ণকুমারী দেবীর অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে শিবনাথ শাস্ত্রীর অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমার দত্তের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো।
বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পর্যালোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান পর্যালোচনা করো। আচ্ছা, এইটা দেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যেটা দিয়েছি এটাকে বাদ দিয়েছি আমি, এটা করার দরকার নেই। আচ্ছা, এরপর বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। এরপরে যেটা দেওয়া আছে উইলিয়াম কেরির অবদান, এটাও করার দরকার নেই। এরপর বাংলা প্রবন্ধ সাহিত্যে দেওয়া আছে রামরাম বসুর অবদান, এটাও করার দরকার নেই। এরপর যেটা আছে প্রবন্ধ ও নিবন্ধ বলতে কী বোঝো, এদের মধ্যে পার্থক্য কী? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা 5 নম্বরে দিতে পারে, 10-এ দেবে না হয়তো, 5 নম্বরে দেবে। আরেকটা হচ্ছে বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। এখানে দেখো একটা প্রশ্ন আমি যোগ করতে ভুলে গেছি, 3টে যেমন বাদ দিয়েছি, একটা প্রশ্ন যোগ করার দরকার ছিল, সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে হরপ্রসাদ শাস্ত্রীর অবদান, শিবনাথ শাস্ত্রী দিয়েছি, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীটা দেওয়া হয়নি, তাই হরপ্রসাদ শাস্ত্রীটাও তোমরা করে নেবে। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে দেওয়া আছে তো, বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে হরপ্রসাদ শাস্ত্রীর অবদান পর্যালোচনা করো, এটা দেওয়া আছে, তোমরা করে নেবে এটা ভালো করে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর রামমোহন রায়, এই 3টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন পড়বে 10 নম্বরের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই 3টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু 10 নম্বরে পড়বে। আর একটা কথা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজটা 5 নম্বরে পড়বে, আর প্রবন্ধ নিবন্ধটাও 5 নম্বরে পড়বে। ভূদেব মুখোপাধ্যায় 10 নম্বরে পড়ার চান্স বিরাট। আচ্ছা, এবারে যেটা হচ্ছে অক্ষয় কুমার দত্তও 10-এ পড়তে পারে। শিবনাথ শাস্ত্রী 5-এ পড়বে, স্বর্ণকুমারী দেবী 5-এ পড়বে, মীর মোশাররফ হোসেন 10-এ পড়তে পারে, 5-এও পড়তে পারে, সবই 10-এ পড়তে পারে। কালীপ্রসন্ন সিংহ 5-এ পড়ার চান্স, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 5-এই পড়বে, অক্ষয়চন্দ্র সরকার 5-এ পড়বে, চন্দ্রনাথ বসুও 5-এ, রমেশচন্দ্র দত্ত কিন্তু 5-10 উভয়ই পড়তে পারে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এটাও 10-এ পড়তে পারে। ভবানীচরণটা কি দুবার দিয়ে দিলাম? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় না, এটা ভূদেব মুখোপাধ্যায়। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় 10-এ পড়তে পারে। আচ্ছা, এইভাবে তোমাদেরকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 5-এও পড়তে পারে, 10-এও পড়তে পারে, প্যারীচাঁদ মিত্রও তাই। দেখো এইভাবে তোমরা কোশ্চেনগুলোকে মুখস্থ করবে, এমনভাবে করবে যাতে 5 এবং 10 উভয়ই করা যায়। আচ্ছা, শেষে আরেকটা কথা তোমাদেরকে বলি, এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো, যাতে আরও তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে এই চ্যানেলগুলো, এই সাজেশানগুলো পায়, সেই জন্যে শেয়ারও করো বেশি বেশি করে। আর শেষে আরও একবার বলি যে যাদের সাজেশানের প্রয়োজন, এই সাজেশান না মানে সাজেশানগুলোর উত্তর প্রয়োজন, তারা কিন্তু খুব শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, দেখবে চ্যানেলে ফোন নাম্বার দেখলেই পেয়ে যাবে, খুঁজলেই পেয়ে যাবে। আর তোমরা নোট লাগলে আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করো।